সুস্বাগতম সবাইকে। হাজির হলাম নতুন আরেকটি বাসের রিভিউ নিয়ে। প্রাইভেট বাস কোম্পানির মধ্যে সবচেয়ে বড় এবং দেশের পরিবহন জগতের কিং হিসেবে পরিচিত হানিফ এন্টারপ্রাইজ। তাদের বহরে সর্বশেষ 2016 সালে ভলভো বাস যুক্ত হয়েছিল। এরপরেই এই বছর অর্থাৎ 2024 সালে তাদের বহরে যুক্ত হতে চলেছে মিৎসুবিশি ফুসো চেসিসের উপরে সর্বপ্রথম বাংলাদেশের এসি বাস। বাংলাদেশের বর্তমানে বিভিন্ন ব্যানারে মিৎসুবিশি ফুসোর নন এসি বাস চলাচল করলেও হানিফ এন্টারপ্রাইজই সাহস দেখিয়ে মিৎসুবিশি ফুসো চেসিসের উপরে নির্মাণ করলো ইকোনমি ক্লাস এসি বাস। এই বাসটির চেসিসটির মডেল মিৎসুবিশি ফুসো BM117। এটি 217 হর্স পাওয়ারের একটি বাস। মিৎসুবিশি ফুসোর এই চেসিসগুলো 10.37 মিটার লম্বায় হয়ে থাকে। হানিফের নন এসি বাসগুলোতে যে ফ্রন্ট ইউজ করা হয়, এই বাসটিতেও সেম ফ্রন্ট ইউজ করা হয়েছে। সাইড বডি এবং সাইড গ্লাসে ক্লাসিক একটা ভাব রাখা হয়েছে। পেইন্ট স্কিমেও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অন্যান্য বাসের মতো না করে এই বাসটিতে অ্যাশ এবং অরেঞ্জ কালার করা হয়েছে। এটি এই বাসের ড্যাশবোর্ড। অন্যান্য এসি বাসের মতো এই জায়গাতে ফুয়েল মিটার, স্পিড মিটার রাখা হয়েছে। এছাড়াও বিভিন্ন রকমের সুইচ দেওয়া হয়েছিল। বাসের লাইটিং এর যাবতীয় সুইচ, এসি কন্ট্রোল, লাগেজ বক্সের ওপেন অফ এবং মেইন গেটের ওপেন অফের যে সুইচগুলো সবগুলো এই জায়গাতে ছিল। পুরো বাসটিতে গোল্ডেন কালারের একটা ভাইব দেওয়া ছিল। সামনের অংশটি ইন্ডিয়ান ভলভো বাসের মতো করা হয়েছিল। বাসে ওঠার সাথে সাথেই প্রথমে সুপারভাইজারের জন্য রাখা ছোট্ট একটি সিট চোখে পড়বে। এরপরেই সামনে একটি ডিজিটাল ঘড়ি দেওয়া হয়েছে। এই বাসের সিটগুলো যথেষ্ট প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে। দেখতে যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল দেবে। এই সিটগুলোতে ভেলভেটের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। 2:2 ফরমেশনের 9 সারিতে সর্বমোট 36টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। বাসের সিটগুলোতে ভেলভেটের ফ্যাব্রিক্স ইউজ করাতে আমি একটি ভালো দিক পেয়েছি। সেটি হলো বাস হঠাৎ করে রানিং অবস্থায় ব্রেক করলেও সিটের যে যাত্রী থাকবে সে সামনের দিকে এগিয়ে যাবে না। এই সিটগুলোতে যথেষ্ট গ্রিপ রয়েছে। 2 সিটের মাঝখানে যথেষ্ট পরিমাণ গ্যাপ রয়েছে। একটি মানুষ হাঁটলে অনায়াসে যাতায়াত করতে পারবে। এবং সামনের সিট এবং পিছনের সিটের মধ্যবর্তী যেখানে পা রাখা হয় সেই জায়গাতেও যথেষ্ট পরিমাণ গ্যাপ রয়েছে। লম্বা ভ্রমণের দূরত্বে যে কেউ স্বাচ্ছন্দ্যের সাথে এই সিটগুলো ব্যবহার করতে পারবে। সিটগুলো যথেষ্ট আরামদায়ক এবং যথেষ্ট বড়। এই সিটগুলো অনেকটাই ভালো রিক্লাইন হয়। সাথে একটি করে লেগ রেস্ট দেওয়া হয়েছে প্রতিটি সিটে, যেন ভ্রমণের সময় যাত্রীদের পায়ের কোনো রকম অসুবিধা না হয়। পায়ের দিকটাতে এরকম পাদানি এবং প্রতি সিটের পিছন দিকে চিপস, পানি রাখার জন্য একটি করে পকেটের ব্যবস্থা রয়েছে। এই বাসে এসি চালানোর জন্য একটি সাব ইঞ্জিন সংযুক্ত করা হয়েছে। প্রতি সিটের উপরের দিকে 2টি করে এসির ভেন্ট এবং 2টি করে রিডিং লাইটের সুব্যবস্থা ছিল। সেন্ট্রাল এসিটি বাসের ঠিক মাঝ বরাবর স্থাপন করা হয়েছে। এবার বাসের ডেকোরেশনে আসি। ডেকোরেশনে যথেষ্ট প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্লিপার বাসগুলোতে সাধারণত যেরকম RGB লাইটিং এবং ডেকোরেশন করা হয়, সেম এই রকমই করা হয়েছে এই বাসটিতে। হানিফ এন্টারপ্রাইজের ভলভো RN8 ছাড়া যে বাসগুলো চলাচল করে সবগুলো বাসের কাজই হানিফের নিজস্ব গ্যারেজেই করা হয়েছে। এই বাসটিও তার ব্যতিক্রম নয়। এই বাসটির সম্পূর্ণ কাজ করা হয়েছে হানিফের নিজস্ব গ্যারেজ অভি মোটরসে। অভি মোটরস বরাবরই নান্দনিক এবং আকর্ষণীয় কাজ করতেই পারদর্শী। এই বাসের এক্সটেরিয়র, ইন্টেরিয়র, পেইন্ট স্কিম সব দিকগুলো বিবেচনা করলে দেখা যায় বাসটি যথেষ্ট সুন্দরভাবে তৈরি করা হয়েছে যাত্রীদের জন্য। আশা করা যাচ্ছে এই বাসটি আসন্ন ঈদে যাত্রী সেবা দেবে। এখনো এই বাসটির রেজিস্ট্রেশন নাম্বারও পায়নি এবং রুটও ফাইনাল করা হয়নি। তবে যতটুকু জানতে পেরেছি বিভিন্ন স্টাফদের কাছ থেকে এই বাসটির সম্ভাব্য রুট হতে পারে ঢাকা, রাজশাহী, চাপাই। আজ আর নয়, আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।